হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন একটু রেডি হয়েছি কারণ যাব এক জায়গায়। তো আমাদের এখানে বই মেলা হচ্ছে, তো সেখানেই যাব বলে এখন রেডি হয়েছি। তো আমি থাকার মধ্যে এটা প্রথম বই মেলা কটকে। তো এর আগে আমি আজ অবধি কটকে কোনোদিনও বইমেলা দেখিনি, বা আমি থাকার মধ্যে কোনোদিনও বইমেলা হয়নি। তো প্রায় 14 বছর পরে আজকে কটকে বইমেলা হচ্ছে। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, তো কাল থেকে বইমেলা শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন। তো আমরা এখন যাব বলে বেরিয়েছি, আমি আর মা। আর এখন আমরা রয়েছি হচ্ছে বাস স্ট্যান্ডে। আর সন্ধে প্রায় হয়েই এসছে, এখন বাজে সন্ধে 5টা 15 মতো। মানে এখন অবধি অন্ধকার হয়নি, যেহেতু এখন মানে গরমকাল পড়ে যাচ্ছে, তো সেই জন্য এখনও অবধি অন্ধকার হয়নি। এখন তো দিনটা বড়। তো এখন 5টা 15 মতো বাজে। তো বাস আসতে এখনও আরও 10 মিনিট টাইম আছে। তো এখন বাসের জন্য ওয়েট করি, বাস এলে যাব। আর এদিকে দেখো গাইস, বাস তো চলে এসেছিলো, আমরা বাসে উঠে পড়েছি। আর আজকে বাসটা ফাঁকা ছিল, তো সেই কারণে ওঠার পরেই আমি সিট পেয়ে গেছি। তো এখন রয়েছি বাসে। এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বইমেলা ওই বাসে গেলে 15 মিনিট মতো লাগে, আর অটোতে গেলে ওরকম 15 মিনিট মতনই লাগে। তো এখন রয়েছি বাসে, তো 15 মিনিট পরেই আমরা নেমে যাব। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি মেলাতে, মানে বই মেলাতে। আর এটা হচ্ছে বই মেলার মেন গেট, মানে এন্ট্রান্স। আর ওখানে দেখো লেখা আছে উড়িয়াতে কটক ঐতিহাসিক সরোবর। তো এটাই হচ্ছে মেন গেট, এটা দিয়ে আমরা এখন এন্ট্রি করব। আর এটা পুরো ফ্রি, মানে কোনো এন্ট্রি ফিস নেই। বইমেলাতে তোমরা ফ্রিতেই মানে ভিতরে ঢুকতে পারবে। তো যারা কটকে থাকো বা কটকের আশেপাশে থাকো, এখানে এসে এখনও ঘুরে যেতে পারো। আর এটা রয়েছে মানে মার্চের 20 তারিখ থেকে মার্চের 29 তারিখ অবধি। আর এখানে প্রায় 200টা মতন স্টল আছে, অনেকগুলো স্টল আছে। তোমরা একটু পরে তোমাদের সঙ্গে যখন আমি পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতগুলো স্টল এখানে। আর অনেক রকমের বই আছে, কিন্তু সবই উড়িয়াতে, মানে বেশিরভাগই 80%ই উড়িয়াতে, আর 20% ইংলিশ। তো আর অন্য কোনো ধরনের বই নেই, শুধু উড়িয়া আর হচ্ছে ইংলিশ। ইংলিশটা অনেকটাই কম, 80%-এর মতন, আর বাকি সবই উড়িয়া, যেটা তোমরা এখানে ভিডিওতে দেখেই বুঝতে পারছো। কিন্তু যারা যারা কটকে থাকো বা কটকের আশেপাশে থাকো, তো তোমরা এসে এখানে ভিজিট করতে পারো। অনেক রকমের সুন্দর সুন্দর বই আছে, গল্পের বই, আরও অনেক স্টোরি বুক, অনেক রকমের আছে। আমি তো অনেকটাই বক বক করে ফেললাম। তো এবার চলো তোমাদের সঙ্গে আমি পুরো বই মেলাটা শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে গাইজ।
গাইজ, আমি তো তোমাদের সঙ্গে 50% শেয়ার করলাম বইমেলাটা, আরও 50% এখনও বাকি আছে। তো আমার পিছনে যে সাইডটা দেখছো ওই দিকটাতে আমি এখনও যাইনি, আমি এই পাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো যতটুকু পারবো আমি এই ভিডিওতে শেয়ার করব, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে এখানে 200টা স্টল আছে। তো সবটা তো শেয়ার করা এই ভিডিওতে সম্ভব না, যতটুকু পারবো আমি এই ভিডিওতে শেয়ার করব। তারপর গাইজ আমাদের পুরো বইমেলাটা ঘোরা হয়ে গেছে। আমি যতটুকু পেরেছি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের এই পুরো বইমেলাটা ঘুরতে প্রায় 1 ঘন্টা মতো লেগেছে, 1 ঘন্টারও বেশি, মানে 1 ঘন্টা 15-20 মিনিট মতো লেগেছে। তো আমরা তো সব কটা স্টল ভিজিট করতে পারিনি, যতটুকু মানে পেরেছি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি, তোমরা তো দেখলেই। তো পার্সোনালি আমার তো এই বইমেলাটা দারুণ লেগেছে। যারা এখনও অবধি আসোনি আমি আবার বলবো তোমরা এসে একবার ঘুরে যেও। আর এখানকার লোকেশান হচ্ছে মানে কটকে ঐতিহাসিক বালিযাত্রা যেখানে হয় সেই বালিযাত্রা গ্রাউন্ডেই এটা হচ্ছে, মানে বালিযাত্রা লোয়ার গ্রাউন্ডে। তো এইটাই হচ্ছে লোকেশান, কটক বারবাটি স্টেডিয়ামের একদম সামনাসামনি। তো গাইজ আমি তো তোমাদেরকে লোকেশান আর ডেট দুটোই বলে দিলাম, আর এছাড়া গেটেও ডেটটা মেনশন করা আছে, তোমরা দেখতে পারবে আসলেই। আর আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের আজকের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে গাইজ।